আজ রাধা অষ্টমী। রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রাধারানী। রাধা অষ্টমীর দিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, শতভাষ ব্লগার আরো একটি ব্লগে সবাইকে স্বাগত। জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর রাধা অষ্টমী। রাধা অষ্টমীর দিন সকাল সকাল স্নান সেরে পুজো করতে বসে গেলাম। তো প্রথমে পর্দাটা সরিয়ে গোপাল সোনাকে আর রাধারানীকে ঘুম থেকে উঠিয়ে নিলাম। তারপর আমি একটা গ্লাসে জল, দুধ, ঘি, মধু, তিল, পুষ্প এইসব দিয়ে পঞ্চতত্ত্ব বানিয়ে নিচ্ছি। প্রথমে ভোলানাথকে পঞ্চতত্ত্ব দিয়ে স্নান করে নিচ্ছিলাম। ভোলানাথকে পঞ্চতত্ত্ব দিয়ে স্নান শেষে সাদা জল দিয়েও স্নান করে নিচ্ছিলাম। পরে গোপুকে, রাধারানীকে আর গনুদাতাকে পঞ্চতত্ত্ব দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। অভিষেক করানোর পর সাদা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। সব ঠাকুরকে অভিষেক করানোর পর মুছিয়ে গোপসোনাকে নতুন জামা কাপড় পরিয়ে নিচ্ছি। সব ঠাকুরের কপালে আর চরণে চন্দন দিয়ে তুলসী পাতাতে চন্দন লাগিয়ে সব ঠাকুরের চরণে তুলসী পাতা অর্পণ করে নিচ্ছি। প্রথমে ফলগুলো ধুয়ে নিচ্ছি। ফলগুলো ধুয়ে কেটে একটা বলে সুন্দর করে সাজিয়ে রাখছি, কারণ ফলগুলো যেন ঠাকুরের বাটায় সাজিয়ে দিতে অসুবিধা না হয়। সব ফল কাটার পর বাটা গ্লাস সাজিয়ে জল দিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা ফলগুলো প্রতিটা বাটায় সাজিয়ে দিচ্ছিলাম। আর ঠাকুরকে নাকি প্রতিদিন একটু হলেও মিষ্টি দিতে হয়, তাই প্রতিটা বাটায় একটু করে মিষ্টি দিয়ে নিচ্ছি। তারপর একটা বাটা গ্লাস বাদে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তুলসী মহারানীকে জল প্রদান করে পুষ্প অর্পণ করে নিলাম। প্রদীপ ধূপ প্রজ্বলন করে নিচ্ছি। ঠাকুরকে প্রসাদ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে কীর্তন করে নিচ্ছি। কীর্তন শেষে গীতা পাঠ করে রাধাকৃষ্ণ অষ্টোত্তর শতনাম পড়ে নিয়েছিলাম। দিয়ে বাটা গ্লাস নামিয়ে নিচ্ছি। রাধা অষ্টমীর ব্রত অর্ধবেলা পালন করতে হয়, তাই পূজা দিয়ে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। ভিডিওটা আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে তোমাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।